মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ড্রাগন ফল, পেয়ারা, পেঁপে, বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল টকটকে সুন্দর একটা রঙের জামরুল, ভীষণ সুন্দর। ও দেখতেও যেমন সুন্দর, দেখেন গাছ ভরে আছে ফসলে, একদম থোকা থোকা। ওই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল দান করেন। আমরা একটু পরিশ্রম করলেই কিন্তু এই ফসলগুলো পেতে পারি আমাদের ছাদ বাগান থেকে। একটু পরিশ্রম তো করতেই হবে, একটু ভালো ফসল পেতে হলে। এটাকে আনন্দ যারা ভাবে যে হ্যাঁ এটা আমার শখ, নেশা, তারাই কিন্তু খুব সহজেই ছাদ বাগান করতে পারেন। আর যাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে একটু দেখলাম আমরাও করি, তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। কারণ শুরুটা হয়তো বা নতুন নতুন গাছ কিনে এনে লাগানো যায় ছাদে, কিন্তু এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে কিভাবে লালন পালন করতে হয়। দেখেন অনেকগুলো ফল তুললাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই যে দেখেন মিষ্টি কুমড়ার পুরুষ ফুল তুলে নিলাম, এটা করে তুলে নিলাম, রেখে দিয়ে লাভ নাই, যেহেতু স্ত্রী ফুল নাই তো পুরুষ ফুল দিয়ে তো কোনো কাজ হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ প্রুনিং করছি, এটা করে দিয়েছিলাম, এটা নতুন পাতা গজিয়ে গেছে। এই গাছটাকে আজকে প্রুনিং করে দিচ্ছি। এখানে আরও কয়েকটা গাছ প্রুনিং করব, দেখতে পাচ্ছেন ওখানে প্রুনিং করেছিলাম সেগুলোতে পাতা চলে আসছে। এই ডালটা কেটে দিলাম, যে এখান থেকে দুটো ডাল কেটে দিলাম, যে একটা ডাল এ পাশে, তারপরে যেখানে কেটে দিলাম ওই আম গাছটাকে একটু কেটে ছেটে দিব, কারণ এটা বাঁকা হয়ে থাকে, একটু সুন্দর শেপ যেন আসে সেভাবে চেষ্টা করব। দেখেন এই যে তেঁতুল গাছের ডালও কেটে দিলাম, তেঁতুল গাছের ডাল আরও কেটে দিব, কারণ তেঁতুল দিচ্ছে না, তো প্রুনিং করে দিলে গাছগুলো আবার সতেজ হয়ে উঠে, আবার ফল ফসল দিবে সুন্দরভাবে। আর ছাদ বাগানের গাছ আমাদের এমনিতেও প্রুনিং করে, কাটিং প্রুনিং করে, হার্ড প্রুনিং, সফট প্রুনিং করেই কিন্তু রাখতে হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল, কত সুন্দর ড্রাগন ফুলের কলি। এই দেখেন একটা করল্লা পেকে গেছে, এটা আমি এখন তুলে নেব। এটার বীজও আবার রোপণ করে দিই। আমি আসলে ছোট সবুজ করল্লা চোখেই দেখতে পাই না, লাল হয়ে গেলে পরে আমি আসলে এদেরকে চোখে দেখি। এখানে বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ কত বড় হচ্ছে লেবুটা থেকে আমি বীজ নিব, তাই ভাবছি যেটা পাকাবো, কারণ হচ্ছে এই লেবুটার ভীষণ মজার। এটার বীজগুলো বেশ চিকন লম্বা এবং অনেক রসালো, ফ্লেভারও আছে। এটা তো ফ্লেভার আছে, এটা তো অনেক ফ্লেভার আছে। তো বীজ থেকে চারা করার চেষ্টা করব, জানি না এর চরিত্র চেঞ্জ হয়ে যাবে কি না, কারণ কলমের গাছের চরিত্র, মা গাছ যেমন ফল দেয় সেই গাছের কলম থেকে কিন্তু সেম ফসল পাওয়া যায়, সেম ফলন হয়। বাট বীজের গাছের চরিত্র কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বেশিরভাগই সময় চেঞ্জ হয়ে যায়। মাতৃ গাছের মতো করে ওরা ফসলাদি দেয় না। মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভার। এই যে দেখেন এখানেও পেঁপেটা পচে যাচ্ছে, মনে হয় পিঁপড়া খেয়েছে এটাকেও। এখানে আর দুইটা পেঁপে আছে, এখন তুলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জামরুল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এগুলো তুলে নিব। এই জামরুলটা অনেক সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। মানে যদি একটু বড় হবে, যেহেতু ছাদে আসতে পারি না, আজকে আসছি অনেক দিন পর, 22 দিন পর। তুলে নিই। এটা হচ্ছে 12 মাসি জামরুল। এই জামরুলটা প্রচণ্ড মিষ্টি, যেটাকে বলে থাই জামরুলের চাইতেও মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। দেখেছেন, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য, সৃষ্টির অপরূপ সুন্দর। কত মজার মজার খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের করল্লা
আজকে করল্লা তুলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আরও কিছু আছে কিনা, দুই একটা। ও এখানে আছে, এই তো এটা আছে, এটা তুলে নেই। মাশাআল্লাহ, এগুলো উস্তে, করল্লা না। করল্লাটা আরও বড় হয়, বুঝি না। এটা হাইব্রিড হতে বা যে বড় করল্লার বীজ বপন করি, কিন্তু হয়ে যায় উচ্ছে বা উস্তে। হাইব্রিডের বীজ থেকে কিন্তু ভালো ফসল হয় না, অরিজিনাল ভালো দেশি বীজ থেকে কিন্তু ভালো ফসল হয়। এখানে একটা করল্লা ঝুলে আছে, দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ভালোই আছে, আলহামদুলিল্লাহ। 3টা তুলে নিলাম। ওই লেবুটা, ওইখানে লেবুগুলো বেশ বড় হয়েছে। আরও করল্লা নাই। কি ব্যাপার, তোমরা একটা দুটা করে দাও কেন? মাশাআল্লাহ, আমার ড্রাগন ফুল আজকে ফুটেছে, ওটা গতকালকে ফুটেছে। আর ওইখানে একটা, ওই যে দেখা যাচ্ছে, ওইখানে একটা আজকে ফুটেছে। আমি যদি ভোরবেলা আসতাম তাহলে হাতে পরাগায়ন করে দিতে পারতাম। আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি চান ফল টিকে যাবে, কারণ আজকে সকালে তো বৃষ্টি হয় নাই। ন্যাচারাল পলিনেশনটা বাতাসের মাধ্যমে হয়ে যায়, তো ক্রস পলিনেশন করলে বেশি বড় হয় ফলগুলো। এটা করাই দিতে পারলে ভালো, এটা হাতেই করাই দিতে হয় ড্রাগনের। তাহলে তোমরাও একটু বড় হও না, থাকো। আর এটাকে তুলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।